এত সুন্দর করে কত সুন্দর করে কিভাবে আমি এই খাবারটা বানালাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার করে আর এইভাবে সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে। অবশ্যই চলুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই রেসিপিটুকু। আজকে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, গরম মশলা, এলাচি, দারচিনি, স্টার আনিস, ক্লোভস, তেজপাতা। সাথে আমি নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট আর আদা রসুন আর লেমন, দু পিস লেমনের। মিটগুলো আমি ঢেলে দিয়েছি অলরেডি। মিটগুলো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বয়েল করে নেব। আর যে বয়েলের সময় যে ব্লাডগুলো আসতেছে এই ব্লাডগুলোকে আমি উঠিয়ে ফেলবো, মানে কাঁচড়াগুলো এগুলো আমি উঠিয়ে ফেলবো সুন্দর করে। আর উঠানোর পরে আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এটা আরবিক স্টাইল বলে রাখি আপনাদেরকে, আর আরবিক খুব ফেমাস খাবার এটা। আর যেটা আমরা ফুল খাসি বলি বা অনেক রকমের আমাদের রান্না বলি, এটা আরবি স্টাইলের রান্নাটা। আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে পারেন মশলা নিয়ে হলুদ, মরিচ, জিরা, এলাচি, ধনিয়া, আর এখানে আমি নিয়ে দিলাম সল্ট, লবণটা নিয়ে নিলাম। আর মশলাগুলোর সাথে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। ঠিক আছে গাইস, দেওয়ার পরে আমি এটাকে 3 ঘন্টার জন্য অফশোরে রেখে দেবো। 3 ঘন্টার জন্য, এখন 3 ঘন্টা কুক করব। সো ফাইনালি দেখতে পাচ্ছেন 3 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এখন খুলে দেখবো ইনশাল্লাহ হয়েছে কি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি আফটার 3 আওয়ার্স। মাশাল্লাহ 3 ঘন্টা পরে আমি খুলে দেখলাম যে মিটটা একদম চমৎকার হয়ে গেছে, একদম সফট আর মুলাম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি চেক করে নিচ্ছি। আর এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো ট্রেয়ের মধ্যে। মাশাল্লাহ, কারণ ইট জাম, যেটা একটা হাত একটা জাম। এখন আমি উঠাবো ট্রেয়ের মধ্যে, কারণ এটা টাইম হয়ে গেছে, পিক আপ করতে হবে। আর রান্নাটাও হয়ে গেছে, চমৎকার একটা রান্না। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা, চমৎকার একটা কালার হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ হয়েছে রান্নাটা, আর কত রান্না একদম গলে গেছে মনে করেন। আর এটা খেতে খুব সুস্বাদ, একদম সুস্বাদু খাবার। আর এটা অনেক ফেমাস, এটা আরবিদের অনেক ফেমাস। তবে আমরাও খেতে পারি এটাকে, কারণ এখানে রান্নাটা স্পেশাল রান্না, স্পেশালি রান্না। আর যেটা আরবিক রান্নাটা খুব ভালো হয়। আর এই রান্নাটা আপনাদের যদি রেসিপিটা লাগে আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন ওপেনে দিয়ে দিলাম, ওপেনে আমি গ্রিল করে নেব হালকা। ফাইনালি গ্রিল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার করে গ্রিল হয়ে গেছে। আর গ্রিল হওয়ার পরে আমি প্লেটের মধ্যে 2টো প্লেটে চাউল নিয়ে দেবো এখন। সো গাইস, এখানে আমি দেখতে পাচ্ছেন 2টো প্লেট নিয়ে নিলাম। আমার সাথে যে হেল্পার আছে ওকে আমি বললাম যে 2টো প্লেট নেওয়ার জন্য। এখানে আমি প্লেটগুলো রেডি করে নেব, আর প্লেটের মধ্যে আমি চাউলটা এনে দেবো। সো এইভাবে দেখতে থাকুন। অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা আর ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আর অবশ্যই প্রতিদিন নিত্য নতুন ব্লগ আসবে, আর প্রতিদিন খাবারের ভিডিও আসবে অবশ্যই এটার মধ্যে। আর মাঝে মধ্যে হয়তো লাইফস্টাইল করি, হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করি। সো আপনাদের যদি অবশ্যই আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, দেখতে পাচ্ছেন চাউল নিয়ে আসলাম। আর চাউলটা দেখে কেমন লাগছে দেখতে পাচ্ছেন। আমি এখানে ফ্রেশ জাফরানের জন্য জাফরান যে কালার রেডি করে নিয়েছি। আর জাফরান কালার, ফ্রেশ জাফরান যেটা কেশর, এটাকে আমরা কেশরও বলি বা জাফরানও বলি, অনেকে অনেক রকমের বলে থাকে। তবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা গরম চাউলের যে ফাপটা হচ্ছে। আর চাউলগুলি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এক একটা চাউল অনেক বড় বড় হয়েছে। বাসমতি রাইস, এক্সেল ডবল রাইস। আর রাইসটা কত সুন্দর রান্না হয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এইভাবে করে আমি সাজিয়ে নেব প্লেটের মধ্যে। এখন আমি হাঁসুটা হলো যেটা পায়ের সময় আমি হাঁসুর মধ্যে দিয়ে থাকি বা লাইভে এসে থাকি। হাঁসুটা হলো ডাল আর কিশমিশ আর অনিয়ন, পেঁয়াজ দিয়ে হাঁসুটা বানানো হয়েছে। আমার সাথে যে হেল্পার আছে ওকে আমি বললাম যে হাঁসুটা ঢেলে দিয়ে। এখন হাতে আমার গ্লাভস কম, কারণ প্রচণ্ড গরম, আর হাতে গ্লাভস রাখতে হয় ডবল। 8টা 10টা করে গ্লাভস লাগিয়ে রাখি আমরা, তারপরেও হয় না, অনেক সময় প্রচণ্ড গরম লাগে। আর সাথে একটু মজা করে নিল। আর অবশ্যই দেখতে পাচ্ছেন প্লেটটা রেডি, ও দাঁড়িয়ে আছে। এখন আমি মিটগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দেবো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমি এখন মিটটা নিয়ে আসলাম প্লেটের মধ্যে সাজিয়ে দেওয়ার জন্য। আর এইভাবে করে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। আর প্লেটটা দেখার পর লাস্ট অফ দি ভিডিওটা দেখবেন। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে A to Z, মানে রান্না শুরু করে কতক্ষণ লাগছে, কী করেছি, এটা কীভাবে রান্না করেছি, অবশ্যই এটা ফুল ব্লগের মধ্যে এটার মধ্যে আছে। আর অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখি আপনারা কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকন দাবিয়ে রাখবেন, অবশ্যই আপনাদের কাছে সবার আগে চলে আসবে।